আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমের আচার দেওয়ার জন্য আম পাড়তে আসছি। এই যে তাসমিয়াও আসছে। তাসমিয়া, তো আজকে আম সত্ত্ব বানাবো। আম সত্ত্ব দিবো আর হলো আমের আচার দিবো। আম যেহেতু কাঁচা আছে, নতুন আম উঠছে, আম দিয়ে আমের আচার বানাবো আর আম সত্ত্ব দিবো। তো চলেন আগে আম পারি। জি ওই যে কাকা। যাও পারো যাই যাও আর দা লাড়ি দাও যাও আয় আয় তাসমিয়া। কাকা। করছে। দেও 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 মা দেও তোমার দিব নে দেও আচার বানিয়ে দিব আচার এই ওই যে পোকেও ধরছে দেখছো ওই যে ওই ওই দেখছো তুমি পাড়ি দিলা আসে আসে মা মা তারপর ঠিক আছে পোকে খাইছে না কাকি আসে আর কি মাছ আর ওরে দিই মুহানে চার দেহ দেহ লইয়ে যায় ওর আমও লইয়ে যায় না না কয় আমার আমার বাবাই করি না লোক জিজ্ঞেস করছে আসছে না মাঝখানে যদি কোনটা দাও মুখে হয় না বুঝা যে ডাব পারি হ্যাঁ একটা পারান কাম নাই নিচেরটা পারি তাই তো আম পাড়া হয়ে গেছে এখন আমরা আম লইয়ে বাড়ির দিকে চলে যাই নিয়ে কাটি কুটি লই আমগুলো একদম তাজা তাজা বেশ বড় হয়ে গেছে আম দিয়ে আচার দিব কেনা আম না গাছের আম গাছের আম কেনা আমের থেকে গাছের আম দিয়ে কিন্তু এইভাবে তাজা তাজা আচার দেওয়ার মজাই আলাদা আমি সব আমগুলো কাটতে নিব আমি আমগুলো ছিলে নিতে এসি এখন আমের মোটাও কিন্তু এই যে সবুজ যে ইডে থাকতে পারবে না ছোলাটা পুরোটা ছিলে নিতেছি কয়েকটা আবার ছোলা সব দিব বুঝছো যতটুকু লই যাইতে কয় আম মজা লাগে তাসনিয়া মজা লাগে আম মিষ্টি না কয় না 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 তা কি তুমি খাও কে আরো কটা পাড়া লাগবে আম আমাকে কাছ দিয়ে এই দিয়ে আম সত্তা দিব আর এই দিয়ে আচার দিব স্বাস্থ্য ভাই গাছ দিয়ে আনছি আম আর আমার গাছে এই যে আম আছে কিন্তু অনেক উপরে আমি এবার গাছ উঠতে পারি না এই জন্য পারতে পারি না তো একজনে গাছে উঠছে যাই দেখি ওরা তাই পারামো এই 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 উঠছো আইতেছি আইতেছি তুই লোকগো ছাড়া আগে গাছ উঠতে বইরিস ক লোকগো লাগবে না বান্ধে দাও
এই যে অবশেষে পোলাপান দিয়ে কাজ আর নেই, যার আম হে ইয়ান পারতে আছে, যে রাফসানেরা পড়ছে গাছে। আর এই জায়গা দর্শকের গো নাই অভাব, দর্শকরা বইয়ে বইয়ে এই আম পাড়া দেখতে আইছে সব। আম পাড়া দেখতে দেখতে খিদে লাগছে। চানাচুর মুড়ি খাইয়ে লয়। এই 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 আল্লাহ, আর লাগবে না, হাজির লাগবে না, আর পারবো না, হয়েছে। কিন্তু কত বড় বড় আম। হুম দে কস, ওতে কস চিনতে পারছেন? আইনে 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 নে, ওইটাও তো, ওইটাও তো। ও ও লয় ওদি বাক করতে আছে। আবার ইয়ে ইয়ে আর একজনের, এই যে আম, ইয়ে আম। আমরা ইয়ে যাই বাড়ি দেখে ইয়ে দিয়ে দেই, আম ছড়তে দিব, আর নাইলে আমের মোরব্বা দিব, এটা হলো মিষ্টি। নিজেই গাছে উঠতে লাস্ট পর্যন্ত আম পাড়ি দিলাম। এই যে আজকে আমের গন্ধ পাওয়া গেছি। আর আমার ঘরে আমার মানুষ আমার বেশি। গাছের আমের এই কালারটা দাও, কালো কালার না, হুম, মানে একদম গাঢ় সবুজ, আর এটা সাদা টিয়া কালার। টিয়ে কালার। হ্যাঁ, দুইটা পার্থক্য আছে। এটাতে নাহলে আমের মোরব্বা দিব। হুম, দিয়ে। এটা দিয়ে দেবো, ওই যে যেটা তোমরা এই দিয়ে খাও না, বিরিয়ানি দিয়ে খাও না, বিরিয়ানি পোলাও দিয়ে যেটা খাও এইটা দেবো, এইটা দিবো। আর এটা দিয়ে দেবো মোরব্বা, যেই কাটতেছি এটা মোরব্বা হইবে। আর আরেকটা দিয়ে হইবে হলো আমসা। আমাদের গাছের এই আমগুলো অনেক মিষ্টি, কিন্তু যখন পাইকে যায় তখন পোকায় ধরে। নেওয়া দরকার। এই যে থইলে আবার এই গরম দিব। আমার কতটুকু পুষ্ট হয় আর নাই। খালি গোস্ত একটা আম খাইলে তো সময় না। আর এই আমরা যে আমটা দিয়ে মোরব্বা বানামো ওই আমগুলো সব কেসে নিমো, এই যে এইভাবে। যাতে ভিতরে সব কিছু ঢোকে, মশলা টশলা, হ্যাঁ, এই জন্য কিচ্ছু নিতে হবে। আর আর তারপরে হলো যে এটার হোয়াটসঅ্যাপে এটার যে টকগুলো, এই টকগুলো যাতে বেরোইয়ে যায়, এই জন্য আর কি এই কেঁচাগুলো দিতে হয় আরো, যাতে সুন্দর করে টকগুলো সব বাইরে আমার যায়। আঙ্গুল পেঁচে দিও না, না, সাবধানে। আর বাড়া লাগে, বাড়া হলে আম লাগে এলো যে ইয়ে মুরব্বা দেওয়ার জন্য। এই যে এইভাবে করে কেসে নিতে হইবে। একদম তাজা তাজা আম দিয়ে আম শক্ত দিব। তো মুরব্বা দেওয়ার জন্য এই যে যে আমগুলো নিছি কেসে, এইগুলো কিন্তু আমি লবণ পানিতে ভিজাই রাখবো কিছুক্ষণ। এই যে কেসে কেসে লবণ পানিতে ভিজাই রাখতে আছি।
কারণ হইলো যে এই লবণ পানিতে আমের কষ্ট হইলো ছাড়িয়ে যাইবে, আর হইলো যে টকটা বের হয়ে যাইবে, এই জন্য লবণ পানিতে দিতে এসে। তাই তো আমি আমের আচার দেওয়ার জন্য সব কিছু গুছাই গেছাই নিছি। 3 রকমের আচার হইবে আজকে। এই যে হইবে আমের মোরব্বা। এই মোরব্বা করার জন্য এই কিন্তু আমি লবণের পানির মধ্যে এই আমগুলোকে ভিজিয়ে রাখছি। তারপর এই যে আম হইবে, এই আমটা হইবে হইলো যে খোসা সহ এই আচারটা। এই হইবে একটা আচার, আর হইলো এই হইবে একটা আচার। এইটা হইবে হলো আম সত্ত্ব। আর এই জায়গায় আমি সব কিছু গুছিয়ে রাখছি। এই যে পাঁচফোড়ন, চিনি, মরিচ, তারপর ভিনেগার, তারপর সরিষার তেল, ও তারপরে আছে হইলো যে এই যে সরিষা। এখন আমি চুলার জালটা ধরাই নেবো। প্রথমে আমি হলো আমসত্ব বানাম। চুলার জালটা আমি ধরাই নিতে আসি। আগে মরিচগুলো টাইলে নেই। মরিচ টালা হয়ে গেছে, এখন আমি উঠাই নেই। এবার পাঁচফোড়ন গুলো টাইলে নেবো। খাবে না বা পাঁচফোড়ন টালা হয়ে গেছে, উঠাই নেই। এবার আমি আমসত্ত্বর জন্য আমগুলো সেদ্ধ বসাই দেব। একটু পানি দিয়ে দিই। এই যে আমি আমসত্ত্বর জন্য কিন্তু আমগুলো সব এইভাবে একেবারে গালাই নিছি। আর একটু 5 মিনিটের মতো করে আর জাল করে নেব। এবার নামাই নেব। নামাইয়ে নিয়ে কিন্তু সেঁকে নিতে হইবে। তাই আমি আম নামাই নেব, একটু ঠান্ডা হয়ে গেল, এবার সেঁকে নেব। আর যেহেতু চুলো খালি যাইবে, এই ফাঁকে আমি ওই যেটা হইলো ছোলা সহ যে আচারটা দিব ওইটা একটু সেদ্ধ করে নিই। এখন আমি এই যে খোসা সহ আমরা এইটা একটু অল্প করে সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করবো না। এখন আমি এই আমগুলা সেঁকে নিব। একটু ঝাঁপে নিছি। এগুলো চাউলের গুঁড়ো সেঁকি এই ডেকে যে কোনো আপনারা এই সুতির তেনা সুতির কাপড়ে করে নিয়েও সেঁকতে পারবেন। এই আম প্রায় সেদ্ধ হয়ে আইছে। আর এই জায়গায় এই যে দেখেন আমি এই যে আমার পাল্প বার করে নিছি, কি সুন্দর মিহি করে নিছি বের করে। এই যে এই এতগুলো আবার এই আমের ভিতরে যে শক্ত আটি ওগুলো রয়ে গেছে। আমি এখানে এটা উঠেই নিব। আল্লাহ, এদিকে তো বৃষ্টিও নামতে আছে। তাহলে আমি আম সত্ত্ব শুকাবো কেমনে?
যাক, বৃষ্টিতে বৃষ্টিতে ঠান্ডায় ঠান্ডায় করি আমসত্ত্বা সুগন্ধ যাইবে, দরকার একটু চুলের উপর দিয়ে রাখি। আজকে তো বৃষ্টি, আজ যে গরম গেছে, ওরে গরম রে, বৃষ্টি তো আওয়ারই কথা। খাবা এত পিজা গরম পড়ছে, মনে মনে কইছি একটু বৃষ্টি নামতে, বৃষ্টি আই আমসত্ত্বা পড়ছে দেখেন। অলরেডি বৃষ্টি চলে খাবা? আইছে। নাম নাম নাম, একটু জোরে নাম, জোরে নাম। মেয়েকে ডাকতে বসে। ভালো তো লাগে। ওয়াও, এই প্রথম আমার কুড়ি ঘরে বৃষ্টি হইতে আছে আর আমি রান্না করতে আছি, তাই না? হুম। ভালো অনুভূতি। এই আম নামাইয়ে চাকা দিয়ে নেব। এবার আমি আমসত্ত্বটা আগে করে নিব। হালকা হালকা বৃষ্টি, এ বৃষ্টি থাকবে না। কড়াইতে একটু পানি দিয়ে দিছি, আর এই পানির ভিতরে আমি চিনি দিয়ে দিই। চিনি দিয়ে দিলাম। তো এই তো শিরা করে নিছি আমি। এখন এই শিরের মধ্যে যে আমের পাল্পটা দিয়ে দিব, অনেকগুলো হয়েছে, দিয়ে দিলাম। এবার খালি লাড়াচাড়া করতে থাকতে হবে। এই যে শুকনো মরিচ স্টাইলে নিছিলাম, এটা গুঁড়ো করে নিছি, এই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। টক ঝাল মিষ্টি হবে। লবণ দিয়ে দিলাম। এবার লাড়াচাড়া করতে থাকতে হবে এইভাবে, যাতে নিচে লাগিয়ে না পড়ে। তো এই তো আমার আমচটটা হয়ে গেছে দেওয়া, এখন খালি শুকানোর অপেক্ষায়। এই আমচটটা দেন আমি এমনিতে ডালিয়ে নেবো, আমি নজর দিই নেই। এখন আমি এই আমসত্ত্বার জন্য আমের পাল্প ডালিয়ে দিলাম, চেনিতে করে দিব শুকো। ছোলা সহ আমের আচার দেওয়ার জন্য এই যে কড়াই আমি দিয়ে দিচ্ছি চুলায়। এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলাম। কি যে শান্তি লাগতেছে এই বাদ। অনেক অনেক বেশি শান্তি ভাই। পিরি পিরি বৃষ্টি হইতেছে আর বাতাস আছে, খুব সুন্দর এর মধ্যে বাতাসটা। সারাদিন কাজ করলেও কষ্ট হবে না, আর মন চায় ঘুম দেয়। ওই যে কথা আছে না, হিমেল হাওয়া, এখন সেই হিমেল হাওয়া বইতেছে। কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম, কয়েকটা আস্তা পাঁচফোড়ন দিয়ে দিলাম। মরিচ আর পাঁচফোড়ন টালা হয়ে গেছে, এইভাবে আমি রসুন টাইলে নেব। এবার আমি আম দিয়ে দিব, আম দিয়ে দিলাম। এই জায়গায় আমি সরিষা বাটতে রাখছি, এই সরিষা বাটা দিয়ে দিলাম। এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়োটা দিব না, পরে উঠানোর নামানোর আগে একটু দিয়ে দিব, অল্প করে দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এই আমের আচারটা আস্তে আস্তে হইতে থাক চুলের উপরে, অল্প জাল দিয়ে আমি রাখিয়ে যাই। আর যেটা দিয়ে হইলো যে আমের মোরব্বা বানাবো, ওটা অনেকবার ধোয়া লাগবে, চিপকে চিপকে পানিগুলো ফালান লাগবে, কম হইলেও 15-20টা ধোয়া দেওয়া লাগবে। তো এটা চুলের উপর থাক, আস্তে আস্তে হইতে থাক, আমি ওটা ধুইয়ে আনি।
তা আমি ধুয়ে নিয়ে আইছি, আর এটা হয়ে গেছে। এখন আমি একটু ছিটকে দিয়ে দিব। একদম কাঁচা আম তো একদম গলে গেছে, এইভাবে রাখতে চাইছিলাম কিন্তু শব্দ পাড়িয়ে এনে দিছি তো। আম পোক্ত হয় না এখন। না, ভাড়া হয় না তো, ভাড়া যদি হয়েছে তাইলে আবার তোমার আস্তে আস্তে থাকবে। আচার প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিব, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। তো গুঁড়োটা দিয়ে দিলাম। তো এই আচারটা হলো আমি করছি মূলত এই বিরিয়ানি, তারপর পোলাও, এগুলো দিয়ে খাওয়ার জন্য। বিরিয়ানি আর পোলাওতে এই আচারটা অনেক ভালো লাগে, তাই না? আমি বরাবরই এই আচারটা করি এইভাবে বিরিয়ানি আর পোলাও দিয়ে খাওয়ার জন্য। কারণ আমি এই আচারটা নামাইয়ে নেই। তারপর হলো আমি আমের মোরব্বা দিব। একটু পানি দিয়ে দিলাম, আর এই পানির মধ্যেই দিয়ে দিলাম 2টা দারচিনি আর 2টা এলাচ। এবার শিরা করার জন্য চিনি দিয়ে দিব। তো চিনি দিয়ে দিলাম, যেহেতু আম বেশি এজন্য চিনিটাও একটু বেশি দিলাম। অবশেষে বৃষ্টি গেল, আবার সূর্যের মুখ দেখা গেছে। বৃষ্টি তেমন একটা হয় না, হালকা কিছু বৃষ্টি হয়েছে। তো এই তো শিরা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। $5 দিয়ে কি হইবে? আম শর্তা বানাইছি, এই এবার আমের মুরব্বা বানাইছি, এই এরপর আমের আচার দিছি। তা আমের মুরব্বা হয়ে গেছে। অনেকক্ষণ রাখছি একটু নিবে নিবে জালে, আর রাখবো না, তাহলে গলে যাইবে পুরোটা। হ্যাঁ উড়াই নেবো, উড়েই ঠান্ডা যখন হইবে তখন বয়মে ভরমু। আর আমের যে আমসত্ত্বটা ওইটাও শুকাইবে, তারপর আপনাকে দেখামো। কালকে যে আচারগুলো বানাইছি ওগুলো ঠান্ডা হয়েছে, এখন আমি বয়ম ভরে রাখতেছি। আর আমসত্ত্বগুলো সব শুকা দিয়েছি রোদে। এখন আমি আগে আমের মোরব্বাগুলো ভরে নিতে এসি। রসে টইটুম্বুর হয়েছে, দেখছো? একদম আস্তে আস্তেই রয়েছে কিন্তু ভাঙ্গে নাই, তাই না? তো এইতে আচারের ভয়ুমগুলো সব ভরে নিলাম। আর আমসত্ত্ব হইলে ওই সময় আবার আপনাকে দেখামো আমসত্ত্ব কিভাবে হয়েছে, আগে শুকাবো এটা না? শুকা খাওয়া। আর এই কিছু রাখছি একটু আচার আবার ঘরে খাওয়ার জন্য বাইরে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এটা সুন্দর করে একটা